আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের কাছে কাটানো একটা দিন। মায়ের কাছে আসার পরে একটা দিন কোনো রকম ভিডিও করিনি, শুধু রেস্ট নিয়েছি। তার পরের দিন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি জানলা খুলেই এদেরকে দেখে মনটা ভালো হয়ে যায়। আর এখন ঝটাপট এই বিছনাটা আমি ক্লিন করে নেব, যেহেতু এই ঘরটায় আমি থাকি। আর মা অনেক সকালে উঠেছে, অন্য অন্য ঘরগুলো ক্লিন করা হয়ে গেছে, সেই জন্য এটা আমি ক্লিন করলাম। আর আজকে সকালবেলায় ব্রেকফাস্টে মা আমাকে করে দিয়েছিল চাউমিন, সেই ছোটোবেলায় টিফিনে যেমন আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন খেতাম সেরকম করে। তারপরে আমি দুপুরে রান্নাটা করতে চলে এসেছি, কারণ আজকে ছিল বৃহস্পতিবার, তো ঘর মুছে পুজো টুজো দেওয়ার কাজটা মা করছে আর আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে দুপুরে রান্নায় আমি করছি চিকেন। একদিকে চিকেন হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে, আর এগুলো করতে করতে আমি একটু টক দই খেয়ে নিয়েছিলাম। আমাকে ডক্টরে তো বলেছে কন্টিনিউ আর কি টক দই খেতে, কিন্তু ওখানে থাকলে সেরকমভাবে খাওয়া হয় না, কারণ ওখানে বাজারে যাওয়ার মতো সেরকম কেউই নেই। আমি যখন যাব বাজারে তখনই কিনে আনতে পারবো। আর বাবুও বড় বাজারে সেরকম যায় না, ছোটোখাটো আমাদের খেয়াঘাট থাকে সেখানেই যায়, সেই জন্য ওখানে আর সেরকমভাবে কেনা হয় না বলে খাওয়া হয় না। তাও খুব জোর আমাকে এনে দেওয়ার চেষ্টা করে সবাই, তো কম বেশি খাই। কিন্তু এখানে সবসময় ঘরে টক দইটা অ্যাভেলেবেল থাকে, আর ভাই তো সচরাচর বাজারে যেতেই থাকে, যেহেতু বাজারের ওপর দিয়েই টিউশনে যায়, তো এখানে তো অ্যাভেলেবেল থাকে, সেই জন্য একটু টক দই খেয়ে নিলাম একটু বিট নুন দিয়ে। তারপরে রান্না কমপ্লিট করে আমি স্নান করতে ঢুকে পড়েছি। স্নান করে এসে দেখি মায়ের পুজো কমপ্লিট, আমি একটু ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর আজকে দুপুরে তো মেনুতে চিকেন আর ভাত, একদম সিম্পল, তার সঙ্গে ছিল একটু পেঁয়াজ। তো চিকেনটা খাওয়ার পরে দেখলাম যে রান্না আমি যেমনই করি না কেন, এক একটা বাড়ি কিন্তু এক এক রকমের স্বাদ হয়। শ্বশুর বাড়িতে এক রকমের চিকেনের স্বাদ হয়, বাবার বাড়িতে এক রকমের স্বাদ হয়। তারপরে মা আমাকে এখানে আম কেটে দিল, আর আমটা খেতে খেতেই তুমুল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিপাশ অন্ধকার হয়ে এসেছে, কারেন্টও চলে গেছে। তো এখানে বসে বসে এখন আমি আম খাচ্ছি। আর আমের ভিতর আমার হিমসাগর আমটা ভীষণ ফেভারিট, খুব ভালো লাগে। সব আমের মধ্যে আমি হিমসাগরটা সবথেকে ভালো খাই, কারণ এগুলো ভীষণ মিষ্টি হয় আর এর স্মেলটাও আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এই ঝড়ের ভিতর আর বসে বসে কী করবো, এখন হচ্ছে আমার ঘুমানোর টাইম, এখন আমি একটু ঘুমাবো। তো বাই বাই, এইভাবেই সারাটা দিন মায়ের কাছে আমার কাটলো আজকে।